وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال تعالى: إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. এই মহতী সভার সম্মানিত সভাপতি মহোদয়, অনুষ্ঠানের আয়োজক, ইসলাম প্রিয় দিনী ভাই সকল, আমার সামনে উপস্থিত সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং স্নেহের কচি ও কাচারা, আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে কিন্তু আপনাদের মাঝে একটু কষ্ট করে এসেছি, বুঝলেন, কিন্তু মুর্শিদাবাদের সভাতে এরকম কম লোকজন থাকবে এটা আমার প্রথম অভিজ্ঞতা। নচেত মুর্শিদাবাদের যেখানেই এসেছি সেখানে কম করে হলে প্যান্ডেল ভরা থাকে, বাইরে যারা দাঁড়িয়ে থাকে থাকে। কিন্তু আপনারা আজকের এই সভাকে যতখানি গুরুত্ব দেওয়ার উচিত ছিল, হয়তো সে তো ততখানি আপনারা বুঝতে পারেননি, না কোনো অন্য কিছু আছে। আল্লাহ যেন আমাদের সকলকে সহৃদয়ে দিনের এই কাজকর্মগুলিকে বোঝার, মূল্যায়ন করার এবং সহযোগিতা করার তৌফিক দান করে। আমি কেন এ কথা আপনাদের বলছি, যে আপনারা আজকে যে বক্তাদেরকে আপনারা এখানে নিয়েছেন তাদের দিয়ে অনায়াসে একটা কনফারেন্স চলে এবং বড় কনফারেন্স চলে। সেই হিসাবে আপনাদের যতখানি মূল্যায়নের দরকার ততখানি হয়তো বাহ্যিকভাবে আমি দেখতে পাচ্ছি না। তবে এটাও ঠিক যে যদি কোথাও 10,000 শ্রোতা হয়ে যায় আর আমল করার ক্ষেত্রে 10 জন না হয়, তাহলে 10,000 হয়েও কোনো লাভ নেই। আর কোথাও যদি 10 জনও শ্রোতা হয় বা 100 জনও হয়, আর ওর মধ্যে সকলেই বা অধিক সংখ্যক আমলকারী হয়, তাহলে সেটা অন্য বড় আয়োজন থেকে বা লোক সংখ্যা থেকে ইনশাআল্লাহ বেশি লাভদায়ক হয়। আমি এরকমই আজকে আশা করছি ইনশাআল্লাহ।
আমাকে আজকে একটা আপনারা খুব জটিল বিষয় দিয়েছেন, বুঝলেন? এই বিষয়ে আমার একটা বই আছে, তো আমি বইটাও লিখেছি, আবার আপনাদের জন্য কয়েকদিন ধরে পড়াশোনা করছি। মানে আমার নিজের বই আছে এই বিষয়ে লেখা, ওটা তো আছেই আছে, কিন্তু এই বিষয় যখন দেওয়া হয়েছে তখন আমাকে আরো বেশি করে পড়তে হচ্ছে। আমার বই দিয়ে তালি পায় না। আমি এরকম কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে নামাজ কিভাবে আদায় করতে হয়। বিষয়ে কিন্তু লেখা হয়েছে নামাজ কিভাবে কায়েম করতে হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কায়েম করা আর আদায় করা নিয়ে। আমাদের কিছু মুসলিম ভাই আছেন যারা বলেন যে নামাজ কেউ যদি মসজিদে আদায় করে, নামাজ পড়ে, তাহলে এটা নামাজ পড়া হলো, এটা নামাজ কায়েম করা হলো না। বলছে তাহলে কায়েম করা মানে কি? বলে আমি বলছি কিছু লোকের কথা এটা, আমি বলছি না এটা সঠিক না মিথ্যা, বলছি কিছু লোক বলছে। বলছে তাহলে কায়েম কাকে করা বলা হয়? বলছে কায়েম বলা হবে যে একটা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেওয়ার পর সকল মসজিদে এবং সকল মুসলিমদেরকে নামাজ পড়তে বাধ্য করা, ওটাকে নামাজ কায়েম করা বলা হয়। এই অভিনব ব্যাখ্যা ভুল ব্যাখ্যা। এই ব্যাখ্যা জামাতে ইসলামের মওদুদী সাহেব দিয়েছেন, যেটা আকিমুস সালাতের একটি ভুল ব্যাখ্যা। আকিমুস সালাতের যেটা সঠিক ব্যাখ্যা সেটা হলো যে নামাজকে তার শর্ত অনুযায়ী, তার ওয়াজিব, তার মুস্তাহাব, নামাজের পুঙ্খানু যেগুলা নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি অনুযায়ী নামাজ সম্পাদন করাকে নামাজ কায়েম করা বলা হয়। ভাষাটা যদি একটু কঠিন হলো তা আরো সহজ করে বলি যে নামাজের যত বিধিবিধান আছে আদায় করার, যেটা আমাদের ইসলাম এবং কোরআন ও হাদিসে এসেছে, সেই সমস্ত বিধানকে রক্ষা করে আপনি যদি নামাজ আদায় করেন তাহলে সেটাকেই নামাজ কায়েম করা বলা হয়। ইমাম নববী সহিহ মুসলিমের ভাষ্যতে লিখছেন একটি অন্য ব্যাখ্যা, যে নামাজ কায়েম করা মানে হলো নামাজকে সব সময় তার সঠিক সময়ে আদায় করাকে নামাজ কায়েম করা বলা। তাহলে এ সকল ব্যাখ্যার মধ্যে যেটা সঠিক ব্যাখ্যা সেটা হলো যে নামাজের যতগুলা শর্ত আছে, রুকুন আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত মুস্তাহাব আছে, এই সব বিষয়গুলিকে লক্ষ্য রেখে একটি নামাজ সম্পাদন করাকে নামাজ কায়েম করা বলা হয়। ঠিক আছে ভাই, এটাকে বলা হয় নামাজ কায়েম। এবার দ্বিতীয় বিষয়ে চলেন। আমি কিন্তু সময় নিতে পারবো না, অন্যদিকে গুরুত্ব ইত্যাদি বলতে পারবো না, এই কারণে যে আমাকে যতখানি বিষয়টাতে আছে তথ্য, হয়তো আমি মাঝখানে যে আটকে যাব, সময় শেষ হয়ে যাবে। ওই জন্য আমি এদিক ওদিক ডালপালা না দিয়ে ডাইরেক্ট নামাজে ঢুকি। যে আমরা যখন একটি নামাজ আদায় করতে চাইবো তখন তিনটি জিনিস আপনার সঙ্গে যেন থাকে। এটা কিন্তু নামাজ শুরু করার আগে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত যেন আপনার কাছে তিনটি জিনিস থাকে। কয়টি জিনিস থাকে? তিনটি। এক নম্বর, নামাজে কিছু কাজ আছে, সেই কাজগুলি যেন করা হয়। নামাজ যে আমরা পড়ি তাতে কি আছে? কিছু কাজ আছে, তো সেই কাজগুলি যেন আমাদের করা হয়। দ্বিতীয়, নামাজে কিছু কথা আছে যেটাকে বচন বলা হয় বা বাচনিক ইবাদত বলা হয়, সেই কথাগুলিও যেন বলা হয়। আরো সহজ করে দিই, ধরেন না আপনি রুকুতে যাচ্ছেন, তো রুকুতে যাওয়াটা একটা কাজ, হেলে ডুলে যে যাচ্ছেন, আর বলা, ওখানে যে তাসবিহ পাঠ করছেন ওগুলো কি হলো? এটা হলো বলা। তাহলে সম্পূর্ণ নামাজে কিছু কিছু কাজ আছে আর কিছু কথা আছে। কিন্তু এর চাইতে বড় বিষয় হলো নামাজের সময় যেন আপনার ধ্যান ধারণাটা আল্লাহর সাথে থাকে। আল্লাহর মহিমা, আল্লাহর সম্মান, আল্লাহর ভালোবাসা, আল্লাহর কাছে আসা, এসব কিছু মিশ্রিত একটা অন্তর যেন আপনার আল্লাহর সাথে সম্পর্ক করে নেয়। তাহলে কাজ আর কথাটা তো আমরা করি,
কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা আমাদের নামাজের সময় অনেকের কি হয় না, থাকে না। এই কথাকে অন্য ভাষায় নামাজে ইখলাস বলা যেতে পারে, নামাজে খুশু খুজু বলা যেতে পারে, নামাজে একনিষ্ঠতা বলা যেতে পারে। মানে আমরা অনেক সময় কাজগুলোও করি, কথাগুলোও করি, কিন্তু নামাজে একাগ্রতা নেই, নামাজের যেটা ইখলাস সেটা থাকে না। আল্লাহ তাআলার সাথে যেটা সম্পর্ক হতে হবে সেই সম্পর্কটা, আমাদের আন্তরিক সম্পর্কটা থাকে না। যদি দোকানদার হয়, মুদিখানার দোকান করে আপনাদের দমকলে, আর নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, এই সময় যে কয়েকটা কাস্টমার আসলো আর ঘুরে গেল। দ্বিতীয় অর্ডার দিয়েছিলাম অমুক জায়গায় গাড়ি, ওইটা তো এখনই আসার কথা আছে, কে জানি ফিরে চলে যাবে নাকি। আবার যদি কেউ ধরে নেন যে হাটে বাজারে যাওয়ার সময় হয়েছিল, বিকালবেলা বাড়ি ঘরের লোকেরা বলেছে যাও একটু বাজার করে নিয়ে আসো, ও আসরের নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে, তখন খেয়াল আসছে কি হাটে গেলে তো আমাকে একটু মাছও নিতে হবে, একটু গোস্ত নিতে হবে, আবার তেলও ফুরিয়ে গেছে, আবার অমুক নাই তমুক নাই। এটা কি? এটাকে হলো অন্তরের সম্পর্ক আমাদের আল্লাহ তাআলার সাথে নামাজে থাকে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে বাহ্যিক নামাজ তো সবাই আদায় করছে, কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রেখে কয়জন নামাজ আদায় করছি? শুনেন, হাদিসে জিবরিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। ইহসান কাকে বলে? ইহসানের এমনি মানে আমরা করি যে কারো ভালাই করা, কারো প্রতি দয়া করা। এখানে কিন্তু মানুষ ইত্যাদির প্রতি দয়াকে ইহসান বলা হয়নি। এখানে ইহসান মানে হচ্ছে ইবাদতে দয়া করা, ইবাদতের ইহসান করা। তো বলছে ইবাদতের ইহসান হচ্ছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে এটা মনে রাখিও যে আল্লাহ তোমাকে দেখছে। তো যদি কেউ আল্লাহকে দেখতে পেত তাহলে কিভাবে নামাজ আদায় করত? আচ্ছা, যখন পাওয়া যাচ্ছে না তো এটা তো বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তাহলে আমাদেরকে কিভাবে পড়তে হবে? এখন আমরা আল্লাহকে দেখতে পাই না, আবার এটাও মনে করি না যে আল্লাহ আমাকে দেখছে, তাহলে নামাজটা কিভাবে হচ্ছে এখন বুঝেন? শুনেন ভাইরা, আমরা যখন নামাজে দাঁড়াই তখন কিন্তু আমাদের চেহারা ছবি কিবলার দিকে হয়, আমাদের শরীর কিন্তু কিবলামুখী হয়। শরীর যখন কিবলামুখী হয়েছে তখন মনে রাখতে হবে যে শুধু অঙ্গ প্রত্যঙ্গটাই কিবলার দিকে থাকবে, আর আমাদের মনটা কিবলার দিকে থাকবে না, আমাদের মনটা আল্লাহর দিকে থাকবে না। তাহলে আমরা শরীরটা আল্লাহর দিকে করেছি, কিবলার দিকে করেছি, কিন্তু মনকে আল্লাহর দিকে করিনি। আমি পড়তে পড়তে একটি জিনিস খুব অবাক হলাম, যে একজন বিশেষ লেখক লিখছেন যে পৃথিবীতে আমরা একদিন আল্লাহ তাআলার কাছে কিন্তু দাঁড়াবো, কিয়ামতে আমাদের সকলকে একদিন আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে, আর আল্লাহ তাআলা আমাদের সকলের সাথে কথা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাইরা যদি আপনারা নামাজের জন্য উঠে যান তো দয়া করে যাবেন না, আপনাদের এই আলোচনা শোনাটা ইবাদত, এবং এই ইবাদতের কারণে আমরা একটা ইবাদতকে খুব বেশি তো একটু পিছিয়ে নিয়েছি মাত্র। এশারের নামাজ অনেক সময় দেরিতে পড়াই বেশি সওয়াবের। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর কষ্ট না মনে করতেন তাহলে নামাজ এশাকে আরো অনেক দেরিতে পড়তে বলতেন। সেই জন্য শুধু নামাজের জন্য যদি আপনি যেতে চান তাহলে যায়েন না, আপনারা আলোচনা শুনেন, এটি সম্পূর্ণ ইবাদত। আর ওই নামাজটা ভালো করে আদায় যেন জীবনে হয়। আজ যদি আপনি এইখান থেকে একটা ভুলেও যদি ঠিক করে নিয়ে যেতে পারেন, কিংবা একটা জিনিস শিখে যেতে পারেন, ওয়াল্লাহি আমার অত দূর থেকে আসাও সার্থক, আপনাদের বাড়ি থেকে আসাও সার্থক, আর এই আয়োজন করাও সার্থক। আর যদি কিছুই না হয় তাহলে সবই নিরর্থক। এই জন্য শুনেন ভালো করে, আমরা শুনতে পাচ্ছি। আমি কি বলছিলাম যে আমাকে অবাক লাগলো, একজন বিশেষ পণ্ডিত
ইসলামের তিনি বলছেন যে একদিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবো, যেটা কিয়ামতের দিন হবে। সেই দণ্ডায়মান অবস্থায় আমাদের সকলের সাথে আমাদের রব কথা বলবেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহ, তোমাদের মধ্যে প্রত্যেকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার রব তার সঙ্গে কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহ এবং সেই মানুষের মাঝে কোনো অনুবাদক থাকবে না। আমরা যে কথা বলবো আল্লাহ তাআলা বুঝবেন, আল্লাহ যেটা বলবেন আমরা সেটা বুঝবো। লেখক বলছেন একদিন আমরা সেখানে দাঁড়াবো, আর কিয়ামতের মাঠে আমাদের দাঁড়াতে হবে। আর একদিন আমরা আল্লাহর কাছে, আল্লাহর সামনে এই দুনিয়াতে দাঁড়াই। দুনিয়াতে আমরা আল্লাহর সামনে দাঁড়াই, আর একদিন আমরা কিয়ামতে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো। লেখক বলছেন যেই মানুষ এই দুনিয়াতে ভালোভাবে আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে শিখবে, যে মানুষ এই দুনিয়াতে আল্লাহ তাআলার সামনে ভালোভাবে আদব, শিষ্টাচার, নম্রতা, একাগ্রতা, একনিষ্ঠতা, মায়া, মহব্বত, সম্মান ইত্যাদি ভরে যে এই দুনিয়াতে দাঁড়াতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরাতের দাঁড়ানোকে সহজ করে দিবেন। ভাই, এই কথাটা সহজ কথা ভাবছেন? হ্যাঁ, এটা সহজ কথা। এই দুনিয়াতে যদি আমরা সত্যিকারে আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে পারি ভালোভাবে, তার ইজ্জত ও সম্মানের সাথে, তাহলে আখিরাতে যে দিন দাঁড়াবো, যেই দিনের এক এক দিনের অবস্থা হচ্ছে 50,000 বছরের মতো, সেই দিনের দাঁড়ানোটা আমাদের জন্য আল্লাহ সহজ করবেন। আর দুনিয়াতে এই যে দাঁড়িয়ে হিসাব করব, এই যে চুলকাবো, এরকম করতে করতে কোথায় কোথায় যে চুলকায় মানুষ আল্লাহ ভালো জানে। তাহলে এখানে আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছেন, এই অনুভূতিটা নাই, আল্লাহর সম্মান অন্তরে নাই, আল্লাহর ধ্যান, আল্লাহর স্মরণ অন্তরে নাই, আল্লাহর ভালোবাসা নাই। তাহলে আমাদের নামাজ তো হয়তো হয়ে যাবে, কিন্তু নামাজটা হবে খোখলা। খোখলা কথাটা বুঝছেন তো? ভিতরে ফাঁপা, মুড়ি মুড়ি, দেখতে দানাটা অনেক বড় কিন্তু ওজন নিলে হালকা। এই ইবাদতগুলো আমাদের দুনিয়াতে যদি এরকম হয়, তাহলে কিন্তু ইবাদতগুলা ভারী হবে না, ইবাদতগুলা খুব হালকা হালকা হবে। এই জন্য ইখলাস ইবাদতে খুব জরুরি। এই কয়েকটি কথা নামাজ শুরু করার আগে যদি আপনার এটা অনুভূতি আনতে পারেন, এই নিয়মে যদি নামাজ আদায় করেন, ইনশাআল্লাহ আজকের এই আলোচনা সভা সার্থক। এবার শোনেন, আমরা এক এক করে নামাজের নিয়ম নীতিগুলা জেনে নিব। সবচেয়ে প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই। এর দলিলটা আগে দিই, যে যখন আমরা নামাজে দাঁড়াই তখন আল্লাহর সামনে দাঁড়াই। এমনি বলছি না আমি, এটা হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা কানা আহাদুকুম ইউসাল্লি ফালা ইয়াবসুক কিবালা ওয়াজহিহি, যখন কোন ব্যক্তি নামাজ দাঁড়াবে তখন সে যেন তার সামনে থুথু নিক্ষেপ না করে, থুথু না ফেলে সামনে। ফাইন্নাল্লাহা কিবালা ওয়াজহিহি ইযা সাল্লা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মুখে হন যখন সে নামাজ আদায় করে। ভাই, আমরা যখন নামাজ আদায় করি তখন আল্লাহ কি হন? আমাদের সম্মুখে হন। শুনেন, এখানে এই যে বললাম কিছু জিনিস আছে যেটা আমি বুঝাতে গেলে ইনশাআল্লাহ বুঝাতে তো পারবো, কিন্তু সামনের দিকগুলো ছুটে যাবে। এটা একটা আকীদার বিষয়। আমরা আহলুল হাদিস, আমাদের এটা আকীদা হলো আল্লাহ তাআলার কিছু গুণ আছে, কিন্তু সেই গুণগুলি সৃষ্টি জগতের মতো না। আমরা এট এ টাইম পৃথিবীর সবারই সামনে হতে পারি না, মানুষ হতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমরা কোনো বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন সামনে থাকেন। আল্লাহু আকবার। এইজন্য হাদিসে বলা হয়েছে যে ইযা কামা আহাদুকুম ইউসাল্লি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, যখন কোন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে তখন সে তার রবের সাথে যেন চুপি চুপি কথোপকথন করে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহর সঙ্গে আমরা চুপি চুপি কথা বলি। আর জানেন, যখন আমাদের ধ্যানটা সরে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের থেকে সরে যাবে।
এই কথাটা একটু ভালো করে মনে রাখেন। আমাদের ধ্যানটা যখন আমরা আল্লাহ থেকে সরিয়ে নিই, তখন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে, আমাদের সামনে থেকে সরে যান। এটা সোজা জিনিস। আজকালে অটোমেটিক কত জিনিস উঠেছে দেখেন না, স্ক্রিনটার কাছে যাচ্ছে তো কাজ শুরু করছে, কাছে যান না তো কাজ শুরু করে না, মানুষই আবিষ্কার করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যে ব্যক্তি করছে, নামাজের সম্পর্কটা যে রাখছে, আল্লাহ তাআলা তার সাথে থাকছেন। যখন এই সম্পর্কটা, ধ্যানটা বিক্ষিপ্ত করে দিচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য নামাজে দাঁড়ার সময় এই কথাগুলি মনে রাখবেন। এরপরে প্রথমে আপনি অন্তরে নামাজের নিয়ত করবেন, ইচ্ছা করবেন। যে নামাজ আপনি পড়তে চাচ্ছেন, সেই নামাজের ইচ্ছা, সংকল্প, নিয়ত আপনার অন্তরে যেন আসে। ধরেন এখন আমরা যদি নামাজে দাঁড়াই, তাহলে আমাদের নিয়তটা কি আসবে? এশারের নামাজ। একটা কথা বলি, একটা হলো নিয়ত পড়া আর একটা হলো নিয়ত করা। আমাদের কিছু ভাই আছেন যারা নিয়ত পড়ে। কেমন নিয়ত পড়ে? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিল যুহরে, ধরেন উদাহরণস্বরূপ। তো এটা হলো নিয়ত পড়া। নামাজে নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না, নিয়ত পড়ার জিনিস নয়। নিয়ত হলো অন্তরের কাজ। অন্তরে যেটা আপনার সংকল্প নেয়, সেটাকে নিয়ত বলা হয়। অন্তরে কোনো আওয়াজ নেই, অন্তরের কাজে কোনো বাক্য নেই, তো অন্তরের যেটা সংকল্প, সেটাকে নিয়ত বলা হয়। আপনি এই যে বসে আছেন এবং বাড়ি থেকে যে বের হয়েছেন, যে এই জায়গাটার নাম কি ভাই? ডোমকল কারিগর পাড়া। যে আমি ডোমকল কারিগর পাড়ায় এখন এই ওয়াজ শুনতে যাচ্ছি। বলেন তো, আপনি কে বলার, বের হওয়ার সময় দরজায় বলেছিলেন এই কথা যে আমি আজকে সোমবার আসরের পর আমার বাড়ি থেকে অমুক জায়গায় নসিহত শোনার জন্য যাওয়ার নিয়ত করছি? যদি কেউ এরকম করে, তো এটাকে কি বলা হবে? সে নিজের নিয়তে, অন্তরে যেটা আছে সেটা মুখে বলছে, তো নিয়তটা পড়ছে। নামাজে নিয়ত করতে হবে না, নামাজে নিয়ত করতে হবে। আর ওই নিয়তটা, সংকল্পটা আপনি যেভাবে চিন্তা করেন সেভাবেই চলে আসে। আপনি যদি চিন্তা করেন ফরজের, তো ফরজ আসে। আপনি যদি ইচ্ছা করেন নফলের, তো নফল আসে। আপনি যদি ইচ্ছা করেন 4 রাকাতের, তো 4 আসে। আপনি যদি ইচ্ছা করেন 2 রাকাতের, তো 2 আসে। তো যখন আপনি নামাজে দাঁড়াবেন কিবলামুখী হয়ে, তখন আপনার অন্তরে যেন ওই নামাজের সংকল্পটা আসে। উল্লেখ এই যে কখনো নামাজের নিয়ত মুখে পড়ার নয়, এটা অন্তরে সংকল্প করার নাম। বাস। এরপরে দ্বিতীয় কাজটি হচ্ছে, বা বলতে পারেন নামাজের সবচেয়ে প্রথম কাজটি হচ্ছে তাকবীরে তাহরিমা দেওয়া, আল্লাহু আকবার বলা। কি বলা? আল্লাহু আকবার। নামাজের তাকবীরগুলি 2 রকমের। এই প্রথম তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। আর বাকি যতগুলো তাকবীর আছে, যেমন রুকুতে যাওয়া, সাজদায় যাওয়া, সাজদা থেকে উঠা, ওই তাকবীরগুলিকে বলা হয় তাকবীরাতুল ইন্তেকাল। দুটি কথার অর্থ শুনেন। তাকবীরে তাহরিমা মানে হলো যে তাকবীরের মাধ্যমে দুনিয়ার কাজকর্ম মানুষ হারাম করে নেয়। এখন আপনার জন্য হালাল আছে, আপনি এইদিকে দেখেন, ওইদিকে দেখেন, শুনেন, কথা বলেন, ভাত খান, বসে থাকেন, শুয়ে থাকেন, এটা হালাল। কিন্তু তাকবীরে তাহরিমা যখন আল্লাহু আকবার বলবেন, তখন আপনার উপরে দুনিয়ার কাজগুলি হারাম হয়ে যায়। সে কারণে এর নাম হলো তাকবীরে তাহরিমা। আর বাকি যেগুলো নামাজে আরো তাকবীর আছে, এটা হচ্ছে এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়ার জন্য তাকবীর। এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার জন্য তাকবীর। সেজন্য সেটাকে বলা হয় তাকবীরাতুল ইন্তেকাল, মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার তাকবীর। এবার তাকবীরে তাহরিমা, প্রথম যেটা তাকবীর, এটা হলো নামাজের রুকুন। নামাজের রুকুন কথাটি যখন বলবো, তার মানে হলো এমন একটি অংশ নামাজের যেটা ছাড়া নামাজ হয় না, ওকে রুকুন বলা হয়। প্রত্যেক জিনিসের একটা রুকুন আছে। যদি মনে করে নেন যে এটা একটা চশমা, এই চশমার যদি কাঁচটা সরিয়ে দেন, তাহলে এটাকে চশমা বলা যাবে? তাহলে বলতে হবে যে এই চশমাটার কাঁচটা হচ্ছে চশমার রুকুন। এইভাবে ধরে নেন
এই ডাঁট দুটা যেটা কানে লাগিয়ে রাখতে হয়, যদি এটা না থাকে তো চশমা পড়তে পারবেন? তাহলে বলতে হবে এটা চশমার রুকুন। বুঝা গেছে ভাই? কিন্তু চশমাটা কালো, সাদা, অমুক তমুক, এটা রুকুন না। এটা ছাড়াও কিন্তু যে কোনো রঙেরই আপনার চশমা হতে পারে। কিংবা হয়তো ধরে নেন যে কোনো একটি এমন জিনিস আছে এতটুকু ভেঙে গেছে, এর কারণে আপনার চশমাটা বাতিল হবে না, এটা পড়তে পারবেন, তাহলে এটাকে আর রুকুন বলা যায় না। তো তাকবীরে তাহরিমা হচ্ছে নামাজের রুকুন, এটা ব্যতীত নামাজ হয় না। এই জন্য প্রত্যেককে তাকবীরে তাহরিমা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে নামাজ শিক্ষা দিয়েছিলেন যে নামাজ ভুল করে পড়ছিল। তখন তাকে বলেছিলেন যে তুমি কিবলামুখী হও, ফাকাব্বির, অতঃপর তাকবীর দাও। এই তাকবীরে তিনটি জিনিস হবে। এই তাকবীরটি দেওয়ার সময় তিনটি কাজ হবে। এক নম্বর হলো কথাটা বলতে হবে, আল্লাহু আকবার এটা বলতে হবে। দ্বিতীয় নম্বর, এই তাকবীর দেওয়ার সময় একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে হাত তোলা। তাকবীর দিতে হবে মুখ দিয়ে, আর কাজটা কি করতে হবে? হাত দিয়ে। তো তাকবীর বলবেন আর এদিকে হাত তুলবেন। এখন প্রশ্ন হলো যে আপনি যখন আল্লাহু আকবার বলবেন তার আগে হাত তুলবেন তারপরে আল্লাহু আকবার বলবেন, না আগে আল্লাহু আকবার বলবেন তারপরে হাত তুলবেন, না আল্লাহু আকবারের সাথে সাথে হাতটা তুলবেন? না, এমনি আলোচনা করা হচ্ছে, দরকার আছে নাকি? দিলাম হাত ঝাড়া একটা হয়ে গেল, তো হবে এরকম হাত ঝাড়া নাকি পাবেন? কারণ অনেক মানুষ আছে আজকালে মনে করে, আর কিছু মানুষ খামাখাই অহংকার, আমি অনেক জানি। আমি বলছি এই মাসলাটা নিয়ে ঘুরে বেড়ান তো গোটা দেশে, কয়টা মৌলানা আপনাকে উত্তর দেয়, আর আপনি কয়টা বই থেকে খুঁজে বের করতে পারেন, আর কোনটা অনুবাদ করে আপনি বের করতে পারেন? কিছু মানুষ অনুবাদটা পড়ে বক্তৃতা লেকচার শুরু, তা আপনি একটা হাদিস পড়েই নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাব্বির, তাকবীর দাও। কিন্তু তাকবীর যে দিব, দেওয়ার সময় হাতটা আগে উঠাবো তারপরে তাকবীর দিব, না আগে তাকবীর দিব তারপরে হাত উঠাবো, না সাথে সাথে করবো বলেন? এই জন্য বিষয়টা আমাদের সব সুন্দর করে ওলামারা যে বলেছেন তাদের জ্ঞানের আলোকে বুঝতে হবে। যাই হোক, এই তাকবীরটা দেওয়ার সময় আপনি যদি আগে হাত উঠে যায় তারপর দিয়ে বাক্যটা শুরু হয়, ইনশাআল্লাহ এটা জায়েজ। আর যদি আগে তাকবীর দিয়েছেন, মানে বলেছেন মুখে, তারপর হাত তুলেছেন, এটাও আলহামদুলিল্লাহ জায়েজ। আর যদি তাকবীর দেওয়ার সাথে সাথে হাত তুলছেন তো এটাও জায়েজ। দেখ এত সহজ। কেমন? মানে আপনি বলবেন আল্লাহু আকবার, তাহলে কি হচ্ছে ভাই? আপনি কথাটাও বলছেন আর হাতটাও উপরে যাচ্ছে, এটা বেশি ভালো। যে কোনো ব্যক্তি যদি এরকম বলে আল্লাহু আকবার, এখানে কি হয়েছে? আগে তাকবীর হয়েছে তারপরে হাত উঠেছে। আর কোন মানুষ আবার এরকম বলতে পারে আল্লাহু আকবার, তাহলে এখানে আগে হাত বেঁধেছে তারপরে তাকবীর দিয়েছে। কিন্তু সুন্দর বেশি ভালোটা হলো যে আপনি হাতটা উঠাতে উঠাতে তাকবীর দিতে দিতে হাতটা উঠাবেন আল্লাহু আকবার, তাহলে আপনি কথাটা আগে শুরু করেছেন আর পিছনে পিছনে আপনার এই কাজটা হচ্ছে। ঠিক আছে ভাই? এটা যখন হবে তখন আপনার হাতটা উঠবে এই বাহু বরাবর কিংবা এই কান বরাবর। কিছু মানুষ বলে কানের লত্তি বরাবর, কিন্তু ফুরুল উযুন, এই ফুরু কথাটা এসেছে, ফুরু উযুনেই, তার দুই কানের ফুরু পর্যন্ত। তো ফুরুর সবচেয়ে ভালো ব্যাখ্যা হলো উপরিভাগকে ফুরু বলা হয়, এই নিচের অংশকে ফুরু বলা হয় না। সেজন্য হয় হাত আপনার এখানে উঠবে, না হলে কানের বরাবর উঠবে। যখন হাতটা উঠবে তখন এই হাতের তালুটা কিবলার দিকে থাকবে। কোন দিকে থাকবে? কিবলার দিকে। তার মানে কেউ যদি আল্লাহু আকবার বলার সময় এরকম করে তাহলে এটা হলো না। কেউ যদি আল্লাহু আকবার বলার সময় এরকম কান ধরে তাহলে এটাও জায়েজ নয়। কারণ এখানে কান ধরার কথা আসেনি, কান পর্যন্ত উঠাতে হবে, আর না হলে কানের উপরি ভাগ পর্যন্ত উঠাতে হবে। ওলামারা বলছেন এখানে দুই তিন রকমেরই আমল ইনশাআল্লাহ জায়েজ। কেউ কোনো সময় এখানে উঠেছে, কেউ একটু এখানে উঠেছে, কেউ কানের ওই উপরি অংশ বরাবর উঠেছে। ইনশাআল্লাহ এই তিনটি আমলই জায়েজ হবে। কিন্তু কান যদি কেউ ধরে তাহলে এটা বিদআত হবে। বুঝা গেছে ভাই?
এবার একটি ভুল জিনিস দেখেন, একটা তো ভুল শিখলেন যে কান ধরতে হয় না, দ্বিতীয় হলো এইভাবে আল্লাহ আকবার বলে, আল্লাহু আকবার এভাবে ছেড়ে দেয়, আগে ছেড়ে দেন হাতটা, দেওয়ার পর তারপরে এইভাবে বাঁধে। হাত এই সময় ছাড়া যাবে না। এই তাকবীরে তাহরিমার সময় কি করা যাবে না? আল্লাহু আকবার বলে এইভাবে হাত ছেড়ে এইভাবে বাঁধা যাবে না, এটা জায়েজ নয়। এখানে হাত ছাড়ার আগে বাঁধতে হবে আল্লাহু আকবার। বুঝা গেছে? এটা ছিল একটা ভুল এই তাকবীরে তাহরিমার সাথে। এরপরে আপনার দ্বিতীয় কাজ, বরং আমার এখানে সিরিয়ালি চতুর্থ কাজ হয়েছে দুই হাত বাঁধা। এটা তো হাত তুললেন, এখন বাঁধতে হবে। এখন যে দুই হাত বাঁধবেন এ সম্পর্কে যে হাদিসগুলি এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস এসেছে যে আল্লাহ রসুল ডান হাতকে বাম হাতের উপর রাখতেন। এটা এসেছে পুরাপুরি, আল্লাহ রসুল ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন। এখন ডান হাতের কোন অংশকে এখানে কোন অংশের সাথে রেখেছেন, ব্যাপারটা এখানে এতখানে তো এসেছে যে ডান হাতকে বাম হাতে রেখেছেন। এখন ডান হাতকে বাম হাতের কোন অংশে কিভাবে রেখেছেন, এটা হচ্ছে ওলামাদের সূক্ষ্ম জ্ঞানের আলোকে বলা হয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রথম একটি হাদিস, যে হাদিসটি বুখারীতে এসেছে, সেটা আগে শুনে নেন। সেটা সবচেয়ে সুন্দর হাদিস। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে বর্ণনা করছেন একজন সাহাবী। তিনি বলছেন, কানান নাসু ইউমারুনা আন ইয়াদা আর-রাজুলু ইয়াদাহু আল-ইয়ুমনা আলা যিরাইহি আল-ইউসরা ফিস সালাহ। মানুষদেরকে আদেশ করা হতো তারা যেন তাদের ডান হাত বাম হাতের নোলার উপর রাখে। এটাকে আরবি ভাষায় এতটুকুকে বলা হয় কাফ, এটাকে হাত, উর্দুতে বলা হয় হাতেলি। আর এটাকে আমরা বাংলায় বলি কবজি। কি বলি? কবজি। এটাকে হলো মাফসাল আরবি ভাষায়। এটাকে রুস বলা হয়েছে হাদিসের পরিভাষায়। আর এই জায়গা থেকে এই জায়গা যেটা হাতের নোলা, সেটাকে বলা হয় সাইদ বা জেরা। আরবি ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জেরা। তো বলছেন যে মানুষদেরকে নামাজে ডান হাতকে বাম হাতের জেরাতে রাখার আদেশ করা হয়েছে। তাহলে জেরা মানে কি হলো? এখান থেকে এই কবজি পর্যন্ত এই জেরা। তাহলে হাতটা যখন রাখবেন আল্লাহু আকবার বলে, তাহলে এই ডান হাতটা এই ডান হাতের উপর থাকলে এইভাবে হয়ে গেল। এটা কোন হাদিসে এসেছে বলেন? বুখারীতে এসেছে। কোথায় এসেছে? বুখারীতে। যদি এই হাদিসটার উপর আমল করেন তো অনেকগুলা সমস্যার সমাধান। এক নম্বর, হাতটা নাভির নিচে রাখতে হবে না উপর। এখন বলেন তো এইভাবে রাখলে নাভির নিচে যাবে? যাবে? কখনো যাবে? তাহলে হাত আমাদের কি হচ্ছে? নাভির উপরেই থাকছে। এটা একটা সমাধান শুরুতেই হয়ে গেল। আর এটা সহিহ বুখারীর হাদিস, এটাতে মতভেদ করার কারো কোনো গুঞ্জাইশ থাকে না। এটা হয়ে গেল হাত রাখার প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটি হচ্ছে যেটা হাদিসে ওয়াইল বিন হুজুরে এসেছে, হাদিসটিকে আবু দাউদ, নাসাই বর্ণনা করেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন যে হাদিসে এসেছে, সুম্মা ওয়াদা ইয়াদাহু আল-ইয়ুমনা আলা যাহরি কাফিহিল ইউসরা ওয়ার রুসকে ওয়াস সাইদ। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতকে রাখলেন আলা যাহরে কাফিহি, এটাকে বলা হয় যাহর, এটাকে বলা হয় বাতন। যাহর মানে উপরে, পিঠ, আর বাতন মানে ভিতর। তো বলছেন এই হাতটাকে, ডান হাতটাকে এই হাতের পিঠের উপর রাখলেন। ওয়ার রুসকে ওয়াস সাইদ, আর এটাকে বললাম রুস, আর এটা বললাম সাদ, আর রুসকে এবং সাইদও রাখলেন। তার মানে হলো এই হাতটাকে এমন করে রেখেছেন যে কিছুটা কবজির উপরে গেছে, আর কিছুটা জেরার উপরে এসেছে, আর কিছুটা এই হাতের পিঠের উপরে থেকেছে। তাহলে মোটামুটি এরকম কি হয়েছে? তাহলে এটা মোটামুটি এরকম হয়েছে। বুঝা গেছে ভাই? তাহলে এখানে হাতের কিছু অংশ এটাতে থাকলো, এই আপনাকে এই কবজির উপরে থাকলো, এবং কিছুটা এই জেরা বা যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের নোলা বলা হচ্ছে সেটাতে থাকলো। তাহলে মোটামুটি এরকম। আর একটা এসেছে যে ডান হাত দিয়ে বাম হাতকে এরকম করে চেপে ধরতেন। তাহলে এটা ডান হাত, তাহলে বাম হাত এভাবে চেপে ধরেছে। বুঝা গেছে ভাই? এই তিনটা নিয়ম হলো। একটা হলো কি এরকম, একটা হলো কি এরকম, আর একটা হলো এরকম। এই তিন নিয়মে তিনি হাত বাঁধতেন। এখন এই তিনটা নিয়ম তো হলো, এখন হাতটা রাখবো কোথায়?
এখানে হাতটা হাতের উপর রাখা হলো, রাখার পর এখন শরীরের কোন অংশে রাখবো? তো এ বিষয়ে সহিহ ইবনে খুজামা একটি হাদিস এসেছে যে ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহি, এইভাবে হাত দুটাকে রেখে সিনার উপর, বক্ষের উপর, বুকের উপর রাখলেন। বুকের উপর রাখার হাদিসগুলি আর নাভির নিচে রাখার হাদিসগুলি সবগুলি যদি মানুষ অধ্যয়ন করে তাহলে বুকের উপর হাদিসগুলি প্রাধান্য পাবে। সেজন্য আমরা বুকের উপর রাখতেই আপনাদেরকে আদেশ করব এবং আমরা এই আমলটাই সাধারণত করে থাকি। মুহাদ্দিসিনে কেরামরা এই আমলটাই করে থাকেন। 6 নম্বর হাত বাঁধা হলো। এরপর যে কাজটি করতে হবে সেটাকে আমাদের সমাজে বলা হয় ছানা পড়া। কি পড়া বলা হয়? ছানা পড়া। ছানা পড়াকে হাদিসের ভাষায় বলা হয়েছে দোয়ায়ে ইস্তিফতা। ইস্তিফতার দোয়া পড়া। ইস্তিফতা মানে শুরু করা, যার দ্বারা শুরু করতে হয় নামাজ। ওই সময় নামাজ শুরু করার দোয়া পড়তে হবে। নামাজ শুরু করার দোয়া, দোয়া ইস্তিফতা বা ছানা একাধিক এসেছে। যেমন একটি এসেছে আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাল সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এটা একটা এসেছে। আরেকটা এসেছে ছোট, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আপনি কোন সময় এটা পড়বেন, কোন সময় ওটা পড়বেন। ওলামারা বলছেন যদি কোন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক ভাবে প্রমাণিত হয় তাহলে আপনি একটার উপর শুধু আমল করবেন না, বরং কোন সময় এটার প্রতি করবেন, কোন সময় অন্যটার প্রতি করবেন, যেন দুইটা হাদিসের উপর আমল হয়ে যায় আর আপনার সুন্নত বেশি বেশি পালন করা হয়। কিন্তু যদি তাহাজ্জুদের নামাজ হয় তাহলে দোয়া ইস্তিফতা বা ছানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা ছাড়া অন্য ছানাও পড়েছেন, যেটা একটু দীর্ঘ লম্বা দোয়া। এটা কোন নামাজে? তাহাজ্জুদের নামাজে। তাই তাহাজ্জুদের যদি নামাজ পড়েন তাহলে ওর জন্য যে দীর্ঘ ছানা আছে সে ছানাটা মুখস্থ করতে পারেন। যদি ওটা না জানা থাকে তাহলে এগুলা দিয়েও ইনশাআল্লাহ আপনার দোয়ায়ে ছানা বা দোয়ায়ে ইস্তিফতা পাঠ করা হয়ে যাবে। এরপরে যে কাজ সেটা হলো আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করা, আর দ্বিতীয় হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। উল্লেখ্য নামাজে সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ পড়া এটা জরুরি নয়, কিন্তু সাধারণত কোরআন পড়লে আমাদেরকে একটি সাধারণ আদেশ করা আছে যে ওয়াইদা কারাআতাল কোরআন ফাস্তাঈদ বিল্লাহ। যদি কোরআন পড়ো, যে কোনো মানুষ আমরা যখনই কোরআন পড়বো তখন সে যেন আউযু বিল্লাহ পড়ে। তাহলে যেহেতু কোরআনের সূরা ফাতিহা যখন আমরা পড়তে যাব এটা কোরআনের অংশ, তাই আমাদেরকে আউযু বিল্লাহ বলতে হবে। তারপরে প্রত্যেক সূরাতে বিসমিল্লাহ আছে, কোরআনে আছে না নাই ভাই? বিসমিল্লাহ একটা কোরআনের আয়াত, কিন্তু প্রত্যেক সূরার প্রথম আয়াত নয়। সূরা বারাত ছাড়া বাকি সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। এর মানে হলো বিসমিল্লাহটা একটা সূরার অংশ বটে, আয়াত বটে অন্য সূরা, কিন্তু প্রত্যেক সূরার শুরুতে এই যে বিসমিল্লাহ লেখা হয় এটা একটা সূরাকে আরেকটা সূরা থেকে পার্থক্য করার কারণে লেখা হয়। এই জন্য কেউ যদি বিসমিল্লাহ পড়ে আউযু বিল্লাহর পর তো ভালো হলো, আর কেউ যদি আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ বাদ দিয়ে ডাইরেক্ট আলহামদুলিল্লাহ পড়ছে, কি পড়েছে? আল্লাহু আকবার বলেছে, দোয়া ইস্তিফতা পড়েছে, আর ডাইরেক্ট কি পড়ছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো ডাইরেক্ট পড়াও জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহুস সালাতা বিত-তাকবীর। সহিহ মুসলিম হাদিস নম্বর 498, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন তাকবীর দিয়ে। তো ভাই তাকবীর দিয়ে যদি নামাজ শুরু হয় তার মানে বোঝা গেল যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ তিনি পড়েননি। তাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ নামাজের সময় সূরা ফাতিহার পূর্বে পড়া এটা জরুরি নয়, এটা মুস্তাহাব। যদি দেখেন যে না তো তাড়াহুড়া আছে, কেউ ছেড়ে দিল, বা জামাতে যাচ্ছেন আর অল্প সময় পাচ্ছেন ইমামের সাথে, তাহলে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ ছাড়াই ডাইরেক্ট সূরা পড়তে শুরু করে দিলেন, ইনশাআল্লাহ এরকম করা জায়েজ আছে। এটা হলো সূরা ফাতিহার পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া। অতঃপর সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহাকে
এটাকে আমরা আলহামদু সূরা বলি। সূরা ফাতিহা হচ্ছে নামাজের রুকুন। মানে কি নামাজের রুকুন মানে কি বলেছি? যেটা জরুরি অংশ, যেটা ছাড়া নামাজ বাতিল হয়ে যাবে। অংশ শুধু না, কি বলতে হবে? জরুরি অংশ বা আবশ্যিক অংশ। তো সূরা ফাতিহা হচ্ছে নামাজের রুকুন, মানে নামাজের আবশ্যিক অংশ। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন নামাজ হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। কোন নামাজ হয় না। সেটা আপনি একাই পড়েন আর ইমামের সাথে পড়েন, সেটা আপনি ফরজ পড়েন আর সুন্নত পড়েন আর বেতের পড়েন, আর কি বলে যে তাহাজ্জুদের পড়েন, ঈদের পড়েন আর জুমার নামাজ পড়েন, আর কি বলে যে সূর্য গ্রহণের পড়েন আর চন্দ্র গ্রহণের পড়েন, এমনকি জানাজার পড়েন। কেন? কারণ আল্লাহ রাসূল সাধারণ ভাবে বলছেন যে কোন নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া। তাই সূরা ফাতিহা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আপনাকে পড়া জরুরি। আপনি ইমাম হন তাও, আপনি ইমামের পিছনে থাকেন তাও সূরা ফাতিহাটা পড়তে হবে। যদি আপনি ইমামের পিছনে থাকেন তাহলে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়বেন না, যদি নামাজ ইমাম জোরে পাঠ করায়। আর যদি নামাজ আসতে হয় তাহলে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পাঠ করবেন প্রথম 2 রাকাতে, আর তারপরে 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন ভাই। তাহলে সূরা ফাতিহাটা হচ্ছে নামাজের জরুরি অংশ। উল্লেখ্য ভাই, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামাদের আরো 2টি মত আছে। কিছু ওলামা মনে করেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, একা একা পড়লে পড়তে হবে। আর কিছু ওলামা আবার এটা মনে করেন যে ইমামের পিছনে পড়তে হবে না, ইমাম যদি জোরে নামাজ পড়ায়, যেটাকে জাহরি নামাজ বলা হয়, ওই নামাজের পিছনে পড়তে হবে না, কিন্তু সিররি নামাজ মানে যে নামাজ আস্তে পড়া হয় সেই নামাজে পড়তে হবে। আমি যেটা বললাম এর চাইতে আরো 2টি মত আমাদের আহলুস সুন্নাহ ওলামাদের মধ্যে পাওয়া যায়। কিন্তু এই হাদিসকে লক্ষ্য করে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে যে সূরা ফাতিহার গুরুত্বটা এসেছে, সেই গুরুত্বটা লক্ষ্য করলে সকল নামাজে সর্বক্ষেত্রে সূরা ফাতিহা পড়াটা জরুরি হয়। আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। তাহলে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের জন্য ভাইরা। যদি আপনি বুড়া মানুষও হয়েছেন কিন্তু এখনো সূরা ফাতিহা শুদ্ধ জানেন না, তো শুদ্ধ করে শিখে নেবেন। আপনার ছেলের কাছে শিখবেন, নাতি পুতির কাছে শিখবেন, গ্রামের আলেমের কাছে শিখবেন, ইমামের কাছে শিখবেন। কোনো লজ্জা করবেন না, কারণ এটা ভালো না হলে আপনার নামাজ ভালো না। যদি আপনারা যুবক হন তারপরও এটা ওসিয়ত করছি, যদি আপনারা ছোট বাচ্চা হন তারপরও এটা ওসিয়ত। সূরা ফাতিহাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না নিজের বাচ্চাকে শেখানো। নিজের বাচ্চা আপনি যদি না জানেন ভালো করে, তো নিজের বাচ্চাকে কি ভালো করে জানবেন? প্রত্যেক গার্জিয়ান যেন তার নিজের ছেলেকে সবচেয়ে প্রথমে না গ্রামের আলেম ওলামা মৌলানা যারা থাকে মক্তবে, ওদের আগে যেন আপনি শিক্ষা দিতে পারেন। ও মা ও বোনেরা যদি শুনছেন তো কথাটা ভালো করে শুনবেন, যেন আপনার বাচ্চাকে আপনি সূরা ফাতিহাটা শিক্ষা দিতে পারেন। এরকম আপনি সূরা ফাতিহা জানবেন কেন? আপনি যেদিন আপনার বাচ্চাকে সূরা ফাতিহাটা ভালো করে শিক্ষা দিবেন, ও এখন গোটা জীবন ভর যে নামাজ আদায় করবে, তো এই শুদ্ধ করে সূরা ফাতিহা পড়ার সওয়াবটা ও তো পাবে, আপনার কাছেও চলে আসবে। কিন্তু আপনার ছেলেকে যদি অন্য মানুষ শিক্ষা দেয়, তাহলে যে শিক্ষা দিয়েছে ও সওয়াব পাবে, আপনি পাবেন না। এজন্য সূরা ফাতিহা প্রত্যেক বাড়িতে প্রত্যেক মানুষকে, ছোট বড় যেই হোক না কেন, সকলকে শুদ্ধ করে পড়তে শেখা এটা জরুরিও, আর এটা ভবিষ্যতের জন্য সাদকায়ে জারিয়া। আমি বুঝাতে পেরেছি? এই নসিহতটা মাথায় রাখবেন। আর যদি একটু বাংলা পড়াশোনা বর হন, মানে স্বামী হন, আর স্ত্রী যদি মাদ্রাসায় পড়াশোনা হয়, ভালো করে সূরা ফাতিহা জানে, তো স্ত্রীর কাছেও শিখে নেবেন। আর যদি কি বলে যে স্ত্রী বাংলা ইত্যাদি পড়া মেয়ে হয় আর আপনি আলেম বা মাদ্রাসায় পড়া হন, তো আপনিও আপনার স্ত্রীকে শিখিয়ে দিবেন। এতে একটা সাদকায়ে জারিয়া উভয়ের মধ্যে হয়ে যাবে, আর এবং ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনাদের কল্যাণও হবে, ভালোবাসা বৃদ্ধি হবে। এরপরে
এরপরে যখন সূরা ফাতিহা পড়া শেষ আয়াতে যাবেন, সেটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন বলতে হবে আমিন। যদি আপনি একাই নামাজ পড়েন, আস্তে নামাজ হয় তাহলে আস্তেই বলবেন। একাই নামাজ পড়েন, জোরে নামাজ হয় তাহলে জোরে বলবেন। যদি আপনি ইমাম হন তো ইমাম হয়েও আপনাকে বলতে হবে, আর পিছনে যারা থাকবে তাদেরকেও কিন্তু সূরা ফাতিহা পড়ে আমিন শব্দটা জোরে বলতে হবে। আমিন শব্দটা জোরে বলার হাদিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। আচ্ছা ভাই, ইমাম যদি আস্তে আমিন বলে তো আমরা কিভাবে কখন বলবো? কিছু মানুষ আছে না যে হাদিসে ওই বুঝা যাচ্ছে যে জোরে বলেছেন আল্লাহ রাসূল। আচ্ছা, হাদিসের একটা হলো শব্দ আর একটা হলো ভাবার্থ। আমরা অনুবাদকের শব্দটার অর্থ পড়ি, ভাবার্থটা জানি না। এখানে হাদিসে বলা হচ্ছে যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। এখন কথা হলো যে ইমাম যদি আস্তে আমিন বলে তাহলে আপনি পিছনে বুঝতে পারবেন যে আমিন বললো কিনা? বুঝাই যাবে না। তার মানে হলো যে ইমাম জোরে আমিন বলবে আর আমরাও পিছনে জোরে আমিন বলবো। আল্লাহু আকবার। আরেকটি হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন ওয়া রাফা বিহা সাওতাহু, আর নিজের আওয়াজকে উঁচু করলেন। আরেকটা হাদিসে এসেছে ওয়া মাদ্দা বিহা সাওতাহু, আর নিজের আওয়াজকে টেনে পড়লেন। তাহলে একজন মানুষ যদি আস্তে পড়ে তা আওয়াজ টানছে না, জোরে টানছে না, টানে না, বুঝা যাবে কি? তার মানে তিনি জোরে পড়েছিলেন, সেজন্য তিনি বুঝতে পারছিলেন যে আওয়াজটাকে টেনে পড়লেন, মানে মাদ দিয়ে পড়লেন। শুনেন, এই আমিন বলার নামাজে একটা খুব সওয়াব আছে, খুব বড় সওয়াব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে মানুষের আমিন বলা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে সে মানুষের পিছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যখন আমরা আমিন বলি তখন ফেরেশতারাও আমিন বলে। আল্লাহ রাসূল বলছেন আমাদের আমিনটা যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তাহলে আমাদের পিছনের সব গুনাহগুলি কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। বলেন তো ভাই, এই সুযোগ ছাড়া যাবে? এই সুযোগ ছাড়া যাবে? এই জন্য আমিন জোরে বলবেন যেন এই সওয়াব পান। আরেকটা কথা মনে রাখিয়েন, আমিন কথাটার মানে হলো হে আল্লাহ কবুল করো। এর মানে কি হলো? হে আল্লাহ কবুল করো। কারণ তার আগে সূরা ফাতিহায় আমরা দোয়া পাঠ করেছি, তো সেই দোয়াগুলি আল্লাহ তুমি কবুল করো। তো আল্লাহর কাছে এটা একটি দোয়াও, এবং এর মাধ্যমে আমাদের পিছনের সকল গুনাহ ক্ষমা হওয়ার সুযোগ আছে। সেজন্য জোরে আমিন বলবেন। এরপর সূরা ফাতিহা পাঠ করা হয়ে গেল। সূরা ফাতিহার পর যে কোনো সূরা, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে কোনো সূরা আপনার কাছে যেটা সহজ সেই সূরাটা পাঠ করবেন। তবে মনে রাখিয়েন, পূর্ণ একটা সূরা পাঠ করা বেশি ভালো। অর্ধেক, হাফ, 50, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, এক রুকু এরকম পড়ার চাইতে, এরকম পড়ার চাইতে সম্পূর্ণ একটি সূরা পড়া কি বেশি ভালো। জি, কিন্তু কেউ যদি অর্ধেক জানে, 3 আয়াত জানে, 10 আয়াত জানে, ইনশাআল্লাহ সেটাও জায়েজ আছে। এখন আমাদের সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরাও হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে রুকু করা। কি করা ভাই? রুকু করা। রুকুতে যখন যেতে হবে তখন আবার 2 হাতকে ওইখানে উঠাতে হবে যেটা আমরা শুরুতে উঠিয়েছিলাম। তাহলে শুরুতে কোথায় উঠিয়েছিলাম? এই বাহু বরাবর, না হলে কান বরাবর। তো 2 হাতকে রফুল ইয়াদাইন করে আমাদেরকে রুকুতে যেতে হবে আল্লাহু আকবার বলে। প্রথমে আমরা আগে হাত দুটিকে উঠাবো আর তাকবীর দিতে দিতে রুকুতে চলে যাব। রুকুতে যখন যাব তখন রুকুতেও আবার 2টি কাজ আছে। 1 নম্বর হলো রুকুতে স্থির হওয়া, একটা হলো সোজা হওয়া আর একটা হলো স্থির হওয়া। 2টি কথা মনে রাখেন। রুকুতে সোজা হওয়া মানে পিঠ আর হাত, মানে মাথা এবং পিঠকে বরাবর রাখা, এটা হলো সোজা। আর স্থির মানে হলো একটা রুকুতে গেল আর উঠলো, এটাকে স্থির বলে না। স্থির মানে এতক্ষণ এতটুকু সময় ধরে থাকা যেন সব অঙ্গ নিজ স্থানে স্থির হয়ে যায়।
এটাকে বলা হয় স্থির হওয়া। তো রুকুতে যেতে হবে, মাথা এবং পিঠ বরাবর করতে হবে, স্থির হতে হবে। তারপরে তারপরে উত্তম হলো 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করবেন। কয়বার? 3 বার। ওলামারা বলেছেন যে কোন কোন ক্ষেত্রে যদি কেউ একবারও ভালো করে বলে তো ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে। তাহলে রুকুতে যাবেন, রুকুতে যখনই আপনি গেলেন তখন রুকুতে বরাবর হবেন, তারপরে রুকুতে শান্ত হবেন, স্থির হবেন, তারপরে আপনি ওই দোয়াগুলি 3 বার পাঠ করবেন। রুকুতে স্থির না হওয়া কাকে বোঝায় এটা একটু বুঝতে হবে আমাকে। এই দেখেন অনেক মানুষ আছে যারা রুকু করার সময় এরকম করে, ধরেন আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, এটা কি হয়নি? এই যে এরকম করে এরকম উঠে গেছে, এটাতে কি হয়নি? এটাতে স্থির হয়নি। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীকে নামাজ ভুল করছিল আর তাকে ডেকে শিখিয়েছিলেন, ওই স্থানে বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, অতঃপর তুমি রুকু করো, অতঃপর রুকুতে তুমি স্থির হও। যতক্ষণে স্থির না হও ততক্ষণে উঠবে না। হানাফি ভাইয়েরা বিশেষ করে আপনাদের এই ভুল আপনাদের সমাজের 50% মানুষের, আর বিশেষ করে যারা এই নফল ইবাদত করে ওরা, আর তারাবির সময় তো আল্লাহ জানে ওরা রুকু কোনটা আর সাজদা কোনটা। ভাই রুকু একটা আলাদা জিনিস, আর রুকু থেকে উঠা একটা নামাজের একটা অংশ, এগুলো সব এক জিনিস না। রুকু হলো একটা পার্ট, রুকু থেকে উঠা হলো একটা পার্ট। আপনি রুকুতে গিয়ে যদি শান্ত না হন, স্থির না হন আর উঠে যান, তাহলে আপনি দুইটা নামাজের অংশকে মিলিয়ে দিয়েছেন। মিলানো হলো না ভাই? একটা আপনার শেষ হলো না, আরেকটা শুরু করে দিলেন, তো মিলানো হলো না। এই জন্য একটার পর একটা করতে হবে, একটার পর একটা করতে হবে। রুকুতে স্থির হতে হবে, হওয়ার পর আপনি 3 বার বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, কিংবা বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, কিংবা বলবেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর যদি আপনি নফল নামাজ একা একা আদায় করেন তাহলে কয়েকবার এটা বলেন, কয়েকবার ওটা বলেন, কয়েকবার আরেকটা বলেন, বলতে থাকেন। আর যদি আপনি ইমাম হন তাহলে আপনি হালকা করেন, 3 বার বলেন বা 5 বার বলেন, তারপরে আপনি এখন রুকু থেকে উঠবেন। যখন রুকু থেকে উঠতে হবে তখন রুকু থেকে যখন আমরা উঠব তখন আমরা বলবো সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদাটা উঠতে উঠতে বলবো, আগে উঠা শুরু করব, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা ওর পিছনে পিছনে বলতে বলতে উঠবো। আর যখন উঠবেন, দাঁড়াবেন, তখন ওটাকে বলা হয় ইতিদাল করা, দাঁড়ানোর সময় শান্ত হওয়া। বলছেন আমাদের রুকু থেকে যখন উঠতে হবে তখন এতক্ষণ শান্ত হতে হবে যেন শরীরের সমস্ত অঙ্গ জোড়াগুলি নিজ নিজ স্থানে চলে যায়। ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে? ততক্ষণ পর্যন্ত আমাদের শান্ত থাকতে হবে। তো যখন রুকু থেকে উঠব তখন হাত দুটিও উঠাবো আর বলবো সামি আল্লাহু লিমান হামিদা। এরপর বলতে হবে রব্বানা লাকাল হামদ। কিন্তু রব্বানা লাকাল হামদ কথাটি দাঁড়ার সময় বলবেন, যখন দাঁড়িয়ে গেলেন তখন। উঠতে উঠতে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, যখন দাঁড়িয়ে গেলেন তখন বলবেন কি? রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ এটা বুখারী এবং মুসলিমে এসেছে। রব্বানা ওয়া লাকাল হামদ এটাও বুখারী মুসলিমে এসেছে। রব্বানা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ এটা এসেছে সহিহ বুখারীতে। আবার এসেছে আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। মানে 4টি বাক্য 4 রকমের এসেছে। আপনি যে কোনো একটা বলতে পারেন, কিন্তু একসাথে 4টা বলা যাবে না। কি বলছিলাম? যে কোনো একটা বলবেন, হয় বলবেন রব্বানা লাকাল হামদ, কিংবা রব্বানা ওয়া লাকাল হামদ, কিংবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, কিংবা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। এর মধ্যে যে কোনো একটা বলবেন, সবগুলা একসাথে বলবেন না। এরপর রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ এত পর্যন্ত বলতে পারেন। আরো দীর্ঘ দোয়া আছে, আপনি সেটাও বলতে পারেন।
এখন আপনি যখন রুকুতে স্থির হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন, এরপরে এখন আমাদেরকে সাজদায় যেতে হবে। কোথায় যেতে হবে? সাজদায়। এখানে একটি কথা, রুকু থেকে যখন আমরা উঠলাম তখন আমরা হাতটা কি করব? উঠলাম না ভাই, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, এখন আমরা হাতটা এইভাবে ছেড়ে দেওয়া হবে। হাতটা এইভাবে ছেড়ে দিব না হাতটা এইভাবে আবার যেখানে ছিল সেখানে রাখবো? এই এত মুক্তি হলে হয়? আমি এসছি না, আমি এসছি কিসের জন্য? তো তো শুনেন, তো কথা হলো যে এটা আমাদের ওলামাদের মাঝে একটা বিশেষ মাসলা, যেটা আরব ওলামাদের মধ্যেই বিশেষ ধরনের মতভেদ দেখা দিয়েছে। কিছু ওলামা বলছেন, তাদের কথা হলো যে আল্লাহ তাআলা যে আমাদের নামাজটা দিয়েছেন না, তো সম্পূর্ণ নামাজে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হাতগুলি রাখার কোথাও না কোথাও একটা স্থান আছে। যখন আপনি তাকবীরে তাহরিমা দিচ্ছেন তো উপরে যাচ্ছে, দাঁড়িয়ে থাকছেন তখন এখানে থাকছে, রুকুতে থাকছেন তখন এখানে থাকছে, সাজদাতে যাচ্ছেন তখন এখানে থাকছে। যখন রুকু থেকে যে উঠলেন তখনও তো কোথাও থাকতে হবে। ব্যাপারটা এটা। উনারা বলছেন একটা আম দলিলের ভিত্তিতে যে কানান নাস ইউমারুনা আন ইয়াদা রাজুলু ইয়াদাহু আল ইউমনা, মানুষদেরকে আদেশ করা হতো তারা যেন তাদের ডান হাত রাখে তাদের বাম হাতের এই নলার উপর। বলছে এই কথাটা সর্বক্ষেত্রে জন্য প্রযোজ্য হবে, রুকুর পরের জন্য প্রযোজ্য হবে। তাই রুকুর পরে আপনি দুই হাতকে ওই রকমই রাখবেন যেরকম আগে রেখেছিলেন। এটা সৌদি ওলামারা, প্রায় অধিকাংশ ওলামারা বলছেন, শেখ ইবনে বাজ বলছেন, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, তারপরে সৌদি ফতোয়া বোর্ড তারাও অনেকে এটা বলছেন। কিন্তু মুহাদ্দিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে না, হাত ছেড়ে দিতে, কারণ এখানে স্পষ্ট হাত রাখার দলিল নাই। উনারা বলছেন আগের দলিলটাই যথেষ্ট, আলাদা করে দলিলের দরকার নেই। কিন্তু শেখ আলবানী বলছেন এর জন্য আলাদা কোনো দলিল নাই, তাই আপনি হাত ছেড়ে দিবেন। তো ওলামাদের যেটা সিদ্ধান্ত যে আলহামদুলিল্লাহ, এটাকে বলা হয় ভাই গবেষণা, ইজতিহাদ বিষয়। ওলামাদের কাছে স্পষ্ট দলিল নাই, সেই কারণে তারা নিজে গবেষণা করে বের করছেন এরকম হতে হবে, আর একজন গবেষণা করে বের হচ্ছেন এরকম হতে হবে। এরকম গবেষণামূলক মতগুলি যেখানে স্পষ্ট দলিল থাকে না, সেখানে আপনি চাইলে এটার উপর আমল করতে পারেন, আপনি চাইলে ওইটার উপর আমল করতে পারেন। এই লড়াই ঝগড়া করবেন না। বুঝা গেছে আমার কথা? এটাকেই বলা হয় ইজতিহাদি মাসআলায়, মানে ইজতিহাদি বিষয়ে। আর ইজতিহাদি বিষয় মানে হলো যে বিষয়ে স্পষ্ট দলিল নাই, ওরকম ইজতিহাদি বিষয়ে যদি ওলামারা সিদ্ধান্ত নেন, কোন ফকিহ, কোন মুজতাহিদ, আর তার যদি ভুলও হয়, উনি যদি আল্লাহকে ভয় করে সিদ্ধান্তটা দেন, তারপরও তিনি একটা সওয়াব পাবেন, আর যদি সঠিক হয় তো দুটি পাবেন। সেই জন্য আপনাদের যেটা ভালো মনে হবে ওই আমলটি আপনারা ইনশাআল্লাহ করতে পারেন। এটা ছিল রুকু থেকে আপনি যখন উঠলেন, তাহলে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠলেন, রাব্বানা ওয়া লাকাল হামদ বললেন, বলার পর হাত দুটিকে বেঁধে রাখলেন, না হলে ছেড়ে দিলেন। এখন একটি প্রশ্ন যে আচ্ছা, আপনি যদি একাই নামাজ পড়েন তাহলে সামি আল্লাহু লিমান হামিদাও বলবেন, রাব্বানা ওয়া লাকাল হামদ বলবেন। কিন্তু যদি আপনি ইমামের সাথে নামাজ পড়েন তাহলে আপনাকে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে কি না? না ইমাম শুধু সামি আল্লাহু লিমান হামিদা বলবে আর মুক্তাদিরা রাব্বানা ওয়া লাকাল হামদ বলবে? কথাটা বুঝতে পারছেন? আজকে সবাই মুফতি হয়ে গেল, আপনারা একদম পাকাপোক্ত মুফতি। আচ্ছা শুনেন, বলছিলাম যে যদি ইমামের পিছনে নামাজ পড়েন তাহলে সামি আল্লাহু লিমান হামিদা শুধুই কি ইমাম বলবে, মুক্তাদিদের বলতে হবে না, না দুজনকে বলতে হবে? শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, বিশেষ গবেষক, তিনি বলছেন এই হাদিসটির কারণে, হাদিসটি আমি পড়ছি শুনেন, যে ওয়াইদা ক্বালা আই আল ইমাম, যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ,
তখন তোমরা বলো আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। এখন শেখ বলছেন এখান থেকে বোঝা যায় যে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে আর আমরা কি করব? রাব্বানা ওয়া লাকাল হামদ বলবো। কিন্তু এই মতের উপর একটু আপত্তি আছে। আপনি এটা আমল করতে পারেন, কিন্তু আপত্তিটা শুনেন, তারপরে বুঝেন যে কোনটা আমল বেশি ভালো হবে। আপত্তিটা হলো যে এখানে যদি আমরা এটা মনে করি যে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে আর আমরা বলবো না, তাহলে যখন ইমাম উঠে রুকু থেকে যখন উঠে, তাহলে রুকু থেকে উঠার এটা হলো দোয়া, উঠার সময় এটা দোয়া হলো কি হলো না? রুকু থেকে উঠতে বলতে হবে না সামি আল্লাহু লিমান হামিদা। তাহলে ইমামের জন্য রুকু থেকে উঠতে দোয়া হলো, আর আমারটা আমি খালি। আচ্ছা, রুকু থেকে যখন উঠে গেলাম সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলে উঠলেন, এখন রাব্বানা ওয়া লাকাল হামদ আমরা বললাম মুক্তাদিরা, আর ইমাম বলছেন। দেখেন ওলামাদের জ্ঞান কতখানি। বলছেন তাই নামাজের যে কোনো স্থানে উঠা নামা বসা যেখানে যে জিকিরগুলি আছে এটা কারো জন্য খাস করা যাবে না। তাই এটা নচেত একজনের জন্য দোয়া হবে আর একজন চুপচাপ করবে। সেই জন্য ইমাম মুক্তাদি দুজনকে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে এবং রাব্বানা ওয়া লাকাল হামদ বলতে হবে। এখন বলেন কোনটা ভালো লাগলো? হ্যাঁ, কোনটা ভালো লাগলো? ইনশাআল্লাহ দুটাই আমল জায়েজ আছে, কিন্তু দ্বিতীয় আমলটা আমাদের বিশেষ আহলে হাদিস আলেম পণ্ডিত শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই মতটাকে বেশি ভালো মনে করেছেন। আচ্ছা, এখন কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এরপর আমাদেরকে তাকবীর দিয়ে সাজদায় যেতে হবে। কি দিয়ে? তাকবীর দিয়ে সাজদায় যেতে হবে। আল্লাহু আকবার বলবেন মানে ঝুঁকতে লাগবেন আর আল্লাহু আকবার বলবেন, বলে সাজদায় যাবেন, মানে যেতে যেতে আপনি তাকবীর দিবেন। আচ্ছা, কিন্তু এই সময় হাত উঠাবেন না। এই সাজদায় যাওয়ার সময় আমরা কি করব না? যেরকম এভাবে হাত তুলি কিনা রুকুতে উঠার পর আর রুকুতে যাওয়ার সময়, সাজদার যাওয়ার সময় এবং সাজদা থেকে উঠার সময়, দুই সাজদার মাঝে বসার সময় আর আমরা হাত উঠাবো না। এটা হলো পার্থক্য। আচ্ছা, এই যে তাকবীর দিয়ে সাজদায় আমরা যাব, এখানে দুটোই কথা আছে খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো আমরা কিছু মানুষকে দেখি, মাশাআল্লাহ 5 মিনিট আছে, 5টা কথা বলা যাবে। আচ্ছা, আমরা কিছু মানুষকে দেখি যে যতক্ষণ ধরে ও রুকুতে যায় ততক্ষণ ধরে লম্বা করে আল্লাহু আকবার বলে, মানে আল্লাহু আকবার এরকম বলে, কি বলে আল্লাহু আকবার, মানে এতক্ষণে ও শুরু থেকে লাস্টে মাথা ঠেকিয়েছে, এতক্ষণ পর্যন্ত লম্বা করে বলে কি বলে না? এটাকে বলা হয় মাদ দেওয়া। আবার যে কেউ যখন সাজদা শেষ করে যখন উঠে তখন আবার দীর্ঘ আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, মানে উঠতে কেউ আবার সুর করে পড়ে। মানুষকে একটু সুর শুনতে মজা লাগে না, এটা জায়েজ নয়। এই রুকুতে যাওয়ার সময় লম্বা আল্লাহু আকবার বলা আর উঠার সময় লম্বা মাদ দিয়ে বলা এটা জায়েজ নয়। ওটা ওইরকমই হবে যেরকম শুরুতে আপনি বলেছেন, ওটা একটাই মাদ আছে আরবি ভাষায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এতখানি হবে। কিন্তু আল্লাহু আকবার না, জায়েজ নয়। শেখ ইবনে বাজ বলছেন এটা তামতিম, এটাকে মাদ দেওয়া যাবে না এখানে, এরকম মাদের কথা এখানে নাই। কিন্তু আমাদের অধিকাংশ মসজিদে চলে কি এটা মাদ চলে এবং একটু সুর দিয়ে চলে। ভাই, এরপরে আপনি চলে গেলেন সাজদায়, কারণ এটা বড় মাসলা আছে যে আগে হাত রাখবেন না আগে হাত ওইরকম বসবো না যেরকম বলছেন যে যখন তোমরা যখন তোমরা সাজদায় যাবে তখন তোমরা উটের মতো বসিও না। আরবের ওলামারা বলছেন যে উট বসার সময় প্রথমে আগে 2 হাত সামনের 2 পা রাখে। তার হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে যে উটের মতো মানা করছে, তো উট তো আগে 2 হাত রাখে, তাহলে আগে কি রাখতে হবে? আমাদের 2 পা রাখতে হবে।
আচ্ছা, আর কিছু হলো। হ্যাঁ, তো আল্লাহ রসুল যখন উটের উদাহরণটা দিলেন তখন ওই উদাহরণ থেকে বোঝা যাচ্ছে যে আগে পা রাখতে হবে, কিন্তু আবার ওই কথাটা তিনি ব্যাখ্যা দিয়ে বলছেন ওয়ালিয়াদা আয়াদাইহি সুম্মা রুকবাতাইহি, এবং সে যেন উটের মতো না বসে এবং দুই হাত আগে রাখে তারপরে দুই হাঁটু রাখে। তাহলে যেই উটের বসাটা যেরকম ছিল ওটা নিষেধ করলেন, আর ব্যাখ্যার সময় যখন বলতে গেলেন তখন আবার ওই কথাটার উল্টা হয়ে গেল। উল্টা হলো না ভাই? কারণ উট বসে আগে দুই পা রাখে ভাবে নিষেধ করলেন, তাহলে আগে আমাদের হাঁটু রাখতে হবে, এটা বোঝা গেল। আর ব্যাখ্যা যখন দিচ্ছেন তখন বলছেন যে দুই হাত যেন আগে রাখে দুই হাঁটুর আগে, তাহলে আগের কথাটা উল্টা হয়ে গেল। এই জন্য এই মাসলাটাতে ওলামাদের বহু মতভেদ। তবে ইনশাআল্লাহ সৌদি ওলামাদের যেটা মতামত, তারা বলছেন ইনশাআল্লাহ দুটো আমলই জায়েজ আছে, কিন্তু আমাদের আহলুল হাদিস ওলামারা দুই হাত আগে রাখাকে বেশি প্রাধান্য দিয়েছেন। সাজদা যখন করবেন তখন 7টা অঙ্গের উপর সাজদা করবেন। এই দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের পাতা এবং এই সম্পূর্ণ চেহারা, এই 7টা অঙ্গের মধ্যে যদি একটা অঙ্গ না আপনি রাখেন তো আপনার সাজদা বাতিল হয়ে যাবে। সাজদার ভিতরে সাজদার দোয়াগুলি পাঠ করলেন, তারপর এক সাজদা দিয়ে যখন উঠবেন তখন ওই জায়গাতেও আপনি স্থির হবেন। স্থির হওয়ার সময় ওই সাজদার দুই সাজদার মাঝের দোয়াগুলি পাঠ করবেন। অতঃপর দ্বিতীয় সাজদা আবার ওইভাবেই দিবেন। দেওয়ার পর আপনি আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। উল্লেখ্য, এক রাকাত যেহেতু নামাজ হয়ে গেল, এখন দ্বিতীয় রাকাত আপনি অনুরূপ নামাজ আদায় করবেন। কিন্তু বাকি থাকলো যে যেই নামাজে আপনার তাশাহুদ আসবে, মনে করেন প্রত্যেক দুই রাকাত নামাজ, 3 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, প্রথম তাশাহুদের কথাটা বলে দিই। যেমন মাগরিবের সময় একটি তাশাহুদ 2 রাকাতের পর, তারপরে 3 রাকাতের পর দ্বিতীয় তাশাহুদ। প্রথম তাশাহুদে যখন আপনি বসবেন তো হাতটা কিভাবে রাখবেন? উরুতে হাত রাখার নিয়ম হলো এভাবে। কিভাবে? কিছু আঙ্গুল হাঁটুতে যাবে আর বাকিটা উরুর উপরে থাকবে। কিন্তু তাশাহুদে যখন বসবেন তখন আপনি এই আঙ্গুলকে, এই বুড়া আঙ্গুলকে, ডান হাতের বুড়া আঙ্গুলটা আছে না, আর এই জোড়াতে এখানে রাখবেন এইভাবে, আর এগুলো মুড়ে রাখবেন এইভাবে, আর এই হাতটা খোলা থাকবে। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বরটা নিয়ম হলো, সেটা হলো এরকম, এই যে 3টা আঙ্গুল মুড়েছেন, বুড়া আঙ্গুলটা এখানে রেখেছেন, এই আঙ্গুলটার উপরে রেখেছেন, আর এইভাবে। এটা দ্বিতীয় নিয়ম। আর তৃতীয় নিয়ম হলো এই সবগুলা মুঠা করে বেঁধে নেন, নেওয়ার পর এইভাবে এটা রাখেন। আর হাদিসে এসেছে যখন তিনি তাশাহুদে দোয়া ও জিকির করতেন তখন এটা নাড়াতেন, এটাতে হরকত দিতেন, এটা দিয়ে ইশারা করতেন। তা আঙ্গুল দিয়ে কিভাবে ইশারা করেন ভাই আপনারা বলেন তো? এইভাবে ইশারা করা যাবে? তো এইভাবে তিনি ইশারা করতেন, এইভাবে 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 পুটুর পুটুর পুটুর, তো বেশি না, যেভাবে মানুষের শালীনতা থাকে এইভাবে এটা ইশারা হবে। দোয়াগুলো পাঠ করবেন, আত্তাহিয়াতু লিল্লাহ, আসসালাওয়াতু লিল্লাহ, আত-তাইয়্যিবাতু লিল্লাহ, এভাবে তখন বলবেন, একটা করে হিলাবেন। এই যে বললাম 3টি নিয়ম, একটা হলো এরকম, এটাকে তিরপান্ন বাঁধা বলা হয়। দ্বিতীয়টা হলো এরকম, আর তৃতীয়টা হলো এই মুষ্টি বেঁধে এটা হাতের উপর রাখবেন আর এটা খোলা রাখবেন। আর আপনি তাশাহুদের দোয়াগুলো পাঠ করবেন। একটি মাসলা, প্রথম তাশাহুদে আত-তাহিয়াতুর পর দরুদও পাঠ করা যায় মাঝে মাঝে। আর দ্বিতীয় তাশাহুদ মানে শেষ বৈঠক যখন দিবেন তখন আত-তাহিয়াতও পড়বেন, দরুদ পাঠ করবেন। তারপরে 4টি জিনিস, হ্যাঁ এতখানি পড়লে আপনি সালাম ফিরাতে পারেন। তারপরে 4টি জিনিস থেকে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পানাহ চাইতে বলা হয়েছে, আশ্রয় চাইতে বলা হয়েছে। ওই 4টি জিনিস করবেন। তারপরে আপনি দুনিয়া ও আখিরাতের যদি আপনার কিছু আরো দোয়া থাকে তো আপনি সেটাও করবেন। এমনকি ওলামারা বলছেন যারা আরবি ভাষা জানে না তারা বাংলা ভাষাতেও এই সময় দোয়া করতে পারে। শেষ নামাজের শেষ বৈঠকে আত-তাহিয়া, দরুদ এবং অন্যান্য দোয়া পাঠ করার পর নিজের ভাষাতেও আপনি দোয়া করে নিতে পারেন। এতক্ষণে আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রেখে আছেন। যখন এটা হয়ে গেল এখন আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা যাবে কি যাবে না এটা নিয়ে ওলামাদের মতভেদ আছে। তবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটাই বেশি সুন্দর। 2 দিকে করবেন। তারপরে 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি
ওয়াল ইকরাম। আমি কিন্তু আপনাদের এটা বললাম না যে সালামের পর প্রথমে একবার আল্লাহু আকবার বলবেন, তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলবেন, এটা আমি আপনাদের বললাম না। আমি বলছি আপনারা 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলবেন, তারপরে বাকি জিকির আজকারগুলি পাঠ করবেন। এই যে প্রথমে একবার আল্লাহু আকবার বলার কথা আছে, এটা আমাদের উপমহাদেশের আহলুল হাদিস ওলামারাই বলেছেন। সৌদি আরব তথা আমি মোটামুটি আমার এটা লেখা আছে, ইউটিউবের আলোচনাও আছে, প্রায় আমি সমস্ত মাযহাবের বইগুলা পাঠ করেছি, কেউ প্রথমে একবার আল্লাহু আকবার বলার কথা বলেননি। যে হাদিসে আল্লাহু আকবার কথা বলা এসেছে ওই হাদিসের ব্যাখ্যাটা আলাদা। সেই জন্য প্রথমে আগে 3 বার ইস্তেগফার বলবেন। সাওবানের হাদিস সহিহ মুসলিমে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদান সারাফা মিন সালাতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে সালাম ফিরাতেন ইস্তাগফারা সালাসান, তখন তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। নামাজ শেষ। এখন আল্লাহ তাআলার সাথে, ওই যে আল্লাহ তাআলার কাছে আমরা দাঁড়িয়েছিলাম, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটাও শেষ। আমরা এখন মানুষ আছে দুনিয়াতে কি এখন দোয়া করবো, এখন এটা নিয়ে ঝগড়া বাড়াবো। যেই সময় আল্লাহর সম্পর্ক ছিল দোয়া করতে বললে ওই সময়টা নাই, পরে নিয়ে এখন আমরা সবাই মিলে দোয়া করেন না। এই সময় তাসবিহ তাহলিল গুলা জিকির আজকার গুলো সমস্ত পাঠ করেন। আল্লাহ তাআলা আজকে এই সময় আপনাদের কাছে আমাকে নিয়ে এসেছিলেন, তার তৌফিকে আসতে পেরেছি। আপনারাও কিছু সংখ্যক মানুষ এখানে আগ্রহের সাথে এই নামাজের ব্যাখ্যা এবং নিয়ম শুনলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের এই শ্রমকে কবুল করেন, আমাদের এই সব কিছুকে ইবাদত হিসাবে গ্রহণ করেন, আমাদেরকে ভবিষ্যতে সুন্দর করে সহি নিয়মে হাদিসের নিয়মে নামাজগুলি আদায় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। শেখ সাহেব খুব মূল্যবান বক্তব্য রাখছিলেন। আমাদের হয়তো আরও কিছু সময় দিলে বেশি ভালো হতো, কিন্তু পরিস্থিতির সময় বাড়াতে পারলাম না। আপনারা হ্যান্ডবিলে দেখেছেন। আপনাদের সামনে আমাদের যে দ্বিতীয় বক্তা আব্দুল হামিদ ফাইজি আল মাদানী রাহিমা